একটি মানুষ সঠিকভাবে সঠিক পয়সা দিয়ে জমি কিনে সে কোর্টে দৌড়াতে হচ্ছে তাকে, বা সে দৌড়াচ্ছে বাধ্য হয়ে। কিভাবে, কেন? শুনুন, ছোট্ট কথা একটা বলছি। দুজন ব্যক্তি এসেছে আমার কাছে, এই জমি কেনার পরেও সঠিকভাবে সঠিক পয়সা দিয়ে, তারপরেও কোর্ট থেকে সমন এসেছে। কি ব্যাপার, কি বৃত্তান্ত এসেছে, তাই যে ম্যাটারটা নিয়েই সমন এসছে, তো সেই বিষয়টা নিয়েই একটু বলছি। একটা যৌথ পরিবার কোনো একটা প্রমোটারকে দেওয়া হয়েছে টোটাল জমিটা। যৌথ পরিবারের জমিটা একজনকে দেওয়া হয়েছে পাওয়ার অফ অ্যাটর্নি করে, যে সে সমস্ত জমিটা বিক্রি করবে, দেখভাল করে বিক্রি করে সেই পরিবারকে অর্থটা দিয়ে দেবে। তো এখন যে প্রমোটার আছে, সমস্ত জমিটার পাওয়ার নিয়ে আছে, সে যতটা জমি পাওয়ার নিয়েছিল সেই জমিটা টোটালি সেল করে ফেলেছে। সেল করে পয়সা করে নিয়ে প্রত্যেককে ডিড করে দিয়েছে। কারোর কাছে কোনো ডিউজ নেই, কোনো বাকি নেই। এরকম একটা সময় সেই প্রমোটার যে পরিবারের সম্পত্তি ছিল সেটা, সেই পরিবারকে সাথে যা চুক্তি হয়েছিল, যে টাকা পয়সা দেওয়া নেওয়া, সেই টাকা পয়সা সঠিকভাবে পায়নি। সেই যারা অরিজিনাল মালিক জমির, যে পরিবারের জমি ছিল, না পাওয়াতে তারা দেখছে যে আমার জমি প্রত্যেকটা প্লটই আপনার সেল হয়ে গেছে, অন্যজন দখল করতে আসছে, অথচ তারা সেই জমির সঠিক মূল্য এখনো পায়নি। এই না পাওয়াতে আপনার তানারা কোর্টে গিয়ে একটা মামলা করে দেয়। তো যে প্রমোটার, তাকে বিবাদী করে তার সাথে আরও যারা কিনেছিল এইখানে জমি, সবাইকে নিয়ে পার্টি করে প্রত্যেকের নামে একটা করে সমন জারি করেছে। তো সেই সমন এসছে, আসার পরে এটা ব্যতিব্যস্ত হয়ে উঠেছে যে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে পয়সা দিয়ে জমি কেনার পরেও এই সমস্যার সম্মুখীন হতে হলো। তো এখন যা সময় চলছে, যা মানুষের এখন চিন্তাধারা যেভাবে যা এগিয়ে যাচ্ছে, যে কোনো জিনিস, কোনো কিছুতে আর কি মানুষ এখন শান্তি পাচ্ছে না, যাকে বলা যায়। তো একটু কেয়ারফুলি চলা, একটু চিন্তা ভাবনা করে চলা, ঠিকঠাকভাবে চলা, যা করণীয় আছে সেগুলো করে, বাকিটা তো এবার আইনের দ্বারস্থ হতে হবে। সেগুলোকে ঠিক পদ্ধতি, প্রসেস মেনে যা যা করণীয় আছে সেটা করা হবে, বাকিটা সমস্যা মিটিয়ে দেওয়া হবে। তো বেসিক্যালি বলতে চাইলাম যে সমস্যা কিভাবে কখন আসবে কেউ জানে না, তবু কিছু কিছু বিষয়গুলো নিয়ে একটু অ্যালার্ট থাকা খুব জরুরি।